নমস্কার সকল বন্ধুদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে আমন্ত্রণ। আজকে দেখতেই পাচ্ছ কী নিয়ে এসেছি বলো তো, মাঞ্চুরিয়ান মোমো। চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কিমা বানিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, সাদা তেল, ভিনেগার আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে চিকেনটাকে আমি মাখিয়ে নেব। আচ্ছা, ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কিন্তু মিক্সিতে দিয়ে কিমাটা বানিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে পারো, তবে আমি বলবো মিক্সিতে দিলে খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে কিমাটা আমার খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। মাখানোর সময় দেখবে একটা সুন্দর গন্ধ বেরোয়। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করো, অনুরোধ করলাম। আর পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইল। নতুন বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। এই যে চলো, আমার চিকেনটা তো মাখা হয়েই গেছে, রেডি হয়ে গেল। ততক্ষণে চলো একটা ডো বানিয়ে নিই ময়দার। সাদা তেল দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম, ময়দাটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপরে খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব। ময়দা মাখার সময় হাতে তো লেগেই যাবে জানো। খুব সুন্দরভাবে এইরকমভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখবে। ময়দা যাতে খুব নরমও না হয়ে যায়, আবার খুব যাতে শক্তও না হয়ে যায়, এটার কিন্তু খেয়াল রাখবে। ময়দা প্রায় মাখা আমার রেডি। এটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপরে চলো ছোট্ট ছোট্ট এরকম লেচি বানিয়ে নিচ্ছি। বাড়িতে যেহেতু মোমোটা বানাচ্ছি, তার জন্য মোমোর লেচিগুলো আমি অবশ্যই একটু ছোট্ট ছোট্ট করে নেব। বাড়িতে যেহেতু মোমোটা বানাচ্ছি, তার জন্য ছোট্ট ছোট্ট বলছি, একটু বড় বড় লেচিগুলো আমি করে নেব। বড় বড় লেচিগুলো করে নেওয়ার জন্য মোমোটা একটু বড় হবে, আর বাড়িতে কারোর চারটে খেলেই সবার পেট ভরে যাবে। তো দেখো, মোমোটা আমি গোল গোল পাকিয়ে নিয়ে তারপরে এরকমভাবে বেলে নেব। সুন্দরভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এই যে কিমাটা আমি দিয়ে নেব, দিয়ে মোমোটাকে আমি বানিয়ে নেব। আর একটা কথা তোমাদের এখানে বলে দিই, চিকেন মোমোটা আমি ভেবেছিলাম যে একটু বড় করব, কিন্তু সাইজটা অনেকটাই বড় হয়ে গেছিলো। কেন বলো তো? আমি জানতাম না যে চিকেনটা ভাজার পর মোমোটা ভাজার পর চিকেন মোমোটা আরও বেড়ে যায়, তো সেই কারণে। তো তাই তোমরা যদি এত বড় না চাও, একটু ছোট কিন্তু করে নিতে পারো। তো যাই হোক, একটা মোমো তো আমার রেডি। এবার বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। তোমরা কি, আমি এটা দুটো শেপে বানিয়েছিলাম, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা কিন্তু সেই রকমভাবে বানিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি আর একটা শেপ তোমাদের দেখিয়ে দিলাম। ব্যাস, এই যে মোমোগুলো রেডি। এবার ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে একটা মোমোর জল গরম করে নিয়েছি। তারপরে যে মোমো যেটাতে বানাবো সেটা আমি বসিয়ে দিয়েছি। এটাতে একটু তেলের ব্রাশ করে নেব, যাতে মোমোগুলো ভাপানো হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠে যায়। ব্যাস, এবার মোমোগুলোকে আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি 6 মিনিট শুধু ভাপিয়ে নেব ঘড়ি ধরে। কারণ একটাই, যে আগে থেকে মোমোগুলো এরপর মোমোগুলো যেহেতু ফ্রাই হবে, ওই কারণে কিন্তু মোমোটা কম ভাপি। মোমোগুলো সাজিয়ে দেওয়ার পর ঢেকে দেব। কিছুক্ষণ 6 মিনিট হয়ে যাবে, মোমো খুলে দেখে নেব। দেখো, মোমোগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবেই উঠে আসছে, দেখেই বুঝতে পারছো। এবার এগুলোকে তুলে নেব। বাকি মোমোগুলো এইভাবেই আমি বানিয়ে নেব। এই মোমোটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। বানিয়ে যদি কেউ কোনোদিন না খেয়ে থাকো, একবার বানিয়ে খেও, ভালো লাগবে। এই মোমোটা আমিও প্রথমবার বাড়িতে বানালাম, তো এটা আমার অসম্ভব সুন্দর লেগেছিল। তারপরে এই দেখো, তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে মোমোগুলোকে দিয়ে নিলাম। মোমোগুলো কিন্তু তেল ভালো মতো গরম হওয়ার পরে কিন্তু দিও, না হলে কিন্তু মোমোগুলো ভালোভাবে ভাজা হবে না। এই যে দেখো, মোমোগুলো আমি দিয়ে নিলাম। এবার একটু যখনই কালার আসবে সেই সময় কিন্তু তুলে নেব। উল্টে পাল্টে নেব খুন্তির সাহায্যে। দেখো, কালারটা কিন্তু আসতে শুরু করেছে। ব্যাস, কালারটা খুব সুন্দরভাবে এসে গেছে। এরপর আর একটু জাস্ট লাল হবে, তুলে নেব। এই যে তুলে নিলাম। দেখতে পাচ্ছ ভাজার পর মোমোর সাইজগুলো কত বড় বড় হয়ে গেছে। তাই বললাম যদি পারো একটু ছোট বানিয়ে নিতে পারো। এই মোমো ভাজাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আমার ছেলে তো রান্না হওয়ার সময়তেই ভাজা মোমোই 3টে খেয়ে নিয়েছিল। তো চলো মোমোটা এবার বানিয়ে নিই।
তার জন্য যেটাতে যে মোমোগুলো যে তেলেতে আমি ভেজেছিলাম সেই তেলটা এখানে ব্যবহার করছি। তো তেলেরটা দিয়ে নেওয়ার পর এর মধ্যে কী দেবো বলো তো, একটুখানি আদা রসুন কুচি দিয়ে নেব। রসুনের কুচিটা এখানে বেশি লাগবে, কারণ মাঞ্চুরিয়ান মোমোতে রসুনের পরিমাণটা বেশি লাগে। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুন কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে নিলাম। পরিমাণগুলো খুবই অল্প দিচ্ছি, তোমরা যেরকম পরিমাণে মোমো বানাবে সেই অনুযায়ী দিয়ে নিও, তবে খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে এই চিলি সসটা আমি বাড়িতে বানিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। এই চিলি সসটাতে আমি 10-12টা লঙ্কাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে নিয়েছিলাম যখন পেস্ট বানাই, আর একটুখানি ভিনিগার, আর অবশ্যই রসুন, আর দু কোয়া রসুন আর হাফ পেঁয়াজ কুচি দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম। এই সসটা অসম্ভব সুন্দর হয়। চিলি সসটা একবার বানিয়ে দিও, রান্না করো, যে কোনো চাউমিন বলো, যেতে বলো, খুব ভালো লাগবে। তারপরে দেখো সয়া সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে নিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে নিয়ে মোমোগুলোকে দিয়ে নেব। একে একে আমি সব মোমোগুলোকেই এর মধ্যে দিয়ে নেব। মোমোগুলো আমার দেওয়া হয়ে গেছে। মোমোগুলো দিয়ে নেওয়ার পর এটাকে আমি বেশিক্ষণ নয়, ঘড়ি ধরে 7 মিনিট মতো এটাকে আমি ভাপিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি এই গ্রেভির মধ্যে। আর কর্নস্টার্চ তো আমি আগে থেকে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, 1 চামচ মতো গুলে রেখেছিলাম। সেটা দিয়ে নেওয়ার পর দেখো গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেল। মোমো কিন্তু রেডি। গরম গরম পরিবেশন করো। ওপর দিয়ে একটু আমি সবুজ পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে না? খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। ধন্যবাদ।